দক্ষিণ চব্বিশ পরগনার পুইজালি মৌখালী জ্ঞানেন্দ্র সংঘ সরস্বতী পুজো উপলক্ষে অষ্টপ্রহর হরিনাম যজ্ঞের আয়োজন করে। পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও ৫,০০০ মানুষের জন্য নরনারায়ণ সেবা ব্যবস্থা করা হয়। পাথর প্রতিমা রূপেন্দ্রনগরে বাঘের আতঙ্কে সাধারণ মানুষ, কিন্তু বন দপ্তর বলছে বাঘ নেই। লোকালয়ের পুকুর পাড়ে বাঘের পায়ের ছাপ, পুকুরের আশেপাশে ঘুরছে বাঘ। গৃহবধূর দাবি পুকুর থেকে জল খেয়েছে স্বয়ং দক্ষিণা রায়। অন্যদিকে বন দপ্তর বলছে পুরনো পায়ের ছাপ, বাঘ নেই, বাঘ ফিরে গেছে জঙ্গলে। দক্ষিণ চব্বিশ পরগনার পুইজালি মৌখালী জ্ঞানেন্দ্র ভাই ভাই সঙ্গের সরস্বতী পুজো উপলক্ষে অষ্টপ্রহর হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়। সেই যজ্ঞতে নরনারায়ণ সেবার ব্যবস্থাও করা হয়। প্রতি বছরের মতন এবছরও 12তম বর্ষ ৫,০০০ ব্যক্তির সেবার আয়োজন করা হয়েছে। এছাড়াও গ্রামের মহিলারা একত্রিত হয়ে কলসি যাত্রার মাধ্যমে পূজা অর্চনা শুরু করেন। পুজো কমিটির সভাপতি পুলিন চন্দ্র মণ্ডল বলেন, প্রতি বছরের মতো এবছরও আমরা গ্রামের মানুষেরা একত্রিত হয়ে সাম্প্রতিক বার্তা দিতে এই অনুষ্ঠান। ছাড়া পুজো কমিটির সম্পাদক শিবপদ মৃধা ও বিধান মণ্ডল বলেন, কত বাধা অতিক্রম করে আমরা প্রতি বছর যেন এই অনুষ্ঠান করতে পারি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপদ গায়েন, দেবাশিস মণ্ডল, কৃষ্ণেন্দু বিশ্বাস, রামকৃষ্ণ সরকার, মহাদেব মৃধা ও আরো অনেকে। কোস্টাল থানার পারমিশন নিয়ে আমরা আউটপুট বন্ধ করে দিয়ে সন্ধ্যার সময় পরীক্ষার্থী যখন চলে যায় তখন একটু আউটপুট রেখে সন্ধ্যার সময় থেকে একটু আউটপুট বন্ধ করে দিয়ে আমরা নিয়ন্ত্রণের মাঝখানে সাউন্ডটা নিয়ন্ত্রণে রেখে অনুষ্ঠানটা চালাই। প্রত্যেকটা অনুষ্ঠান আমরা ক্রিকেট বলো বা সাংস্কৃতিক যেসব অনুষ্ঠান হয়েছে, নৃত্য অনুষ্ঠান, যাত্রা, হরিনাম, সব আমরা নিয়ন্ত্রণে মাঝখানে। আর আমাদের এখানে অনেক প্রশাসনিক লেভেলের কাজ করে, তারা সবাই এই আমাদের PM জ্ঞানেন্দ্র ভাই ভাই সংঘের সদস্য।